যে ব্যক্তি হারাম খাবার খাবে আল্লাহ তাআলা তার দোয়া কখনো কবুল করবে না। আমরা সকলে জানি নামাজের ফরজ কিন্তু আছে, এর ভিতর শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর রাখা কেমনকে মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। প্রথমে বলা হয়েছে শরীর পাক করা মানে শরীর পবিত্র হওয়া। এই শরীর পবিত্র হওয়া মানে হালাল খাবার খেয়ে আমাদের শরীর তৈরি করতে হবে, হারাম খেয়ে তৈরি করা যাবে না। যার শরীর হারাম দিয়ে তৈরি তার শরীর কিন্তু নাপাক। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে চিন্তা করি কে হালাল খায় আর কে হারাম খায়। যারা হারাম খান তাদের দোয়া কিন্তু কবুল হয় না, আর যারা হালাল খান তারা যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় ঠিকই, কিন্তু দোয়ার আবার স্তর আছে। আল্লাহ তাআলা কোন সময় সেই দোয়া কবুল করে তাকে দান করেন, আবার কোন সময় ওই দোয়া আল্লাহ তাআলা আসমানে ঝুলে রাখে, মানে পরে দিবে দোয়াটা। যাই হোক, যারা শিরিক করবে, এক নাম্বার যারা শিরিক করবে তাদের দোয়া কবুল হবে না। দুই নাম্বার যারা হারাম খাবে তাদের দোয়া কবুল হবে না। পৃথিবীতে অনেক নবী রাসূল আসেন, প্রায় লক্ষাধিক নবী রাসূল আসেন। আল্লাহ তাআলা সেই রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহাত। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল গো, কুলু মানে খাও, মিনাত তাইয়্যিবাত পবিত্র খাবার, ওয়া আমালু আমল করো, সলিহাত মানে সঠিক কাজ। মানে তুমি আগে ভালো খাবার খাও, এরপরে আমার নেক কাজ করো। আগে তুমি ভালো খাবার খাও, তুমি সারাদিন ঢিবাও, যদি তুমি হারাম খাও ওই ঢিবার কোনো দাম নেই। এজন্য যতগুলো নবী রাসূল আসছেন তাদের কি গুনাহ আছে? তাদের কি গুনাহ আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবী রাসূল যতগুলো নবী রাসূল আসছেন তাদের পূর্বে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর নবীরা সবসময় ইবাদত করেছেন, এরপর নবীরা আস্তাগফিরুল্লাহ করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও তাদেরকে কেন আস্তাগফিরুল্লাহ করা লাগবে বলেন? তারপর নবীদেরকে কেন আস্তাগফিরুল্লাহ করা লাগবে? তারা সবসময় আখিরাতের চিন্তা ভাবনা করেছে। শুধু তাই নয়, আমাদের রাসূলদেরকে ভালো হালাল খাবার খেতে বলছেন, ও আমালু সলিহা। আমাদের উম্মতদেরকেও আল্লাহ তাআলা একই আদেশ দিয়েছেন। যে ওলি হয়েছেন সে কিন্তু হারাম খায় ওলি হয় নাই, যে সাহাবী হয়েছেন সে সাহাবী কিন্তু হারাম খেয়ে সাহাবী হয় নাই, যে দরবেশ হয়েছেন সেই দরবেশ কিন্তু হারাম খেয়ে দরবেশ হয় নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর মায়ের ইতিহাস আপনারা জানেন। একটা আপেলের ঘটনা বলবো না। এই ঘটনা একজন মা, আব্দুল কাদের জিলানীর মা কেমন বুজুর্গ, তার থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন মানুষ হয়েছেন যাকে বলা হয় সবচাইতে একজন বড় পীর। এরপরে বাইজুল মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে বুজুর্গের দিকে যদি তাকানো হয়, তারাই কিন্তু হালাল খেয়ে এরকম মানুষ হয়েছেন, হারাম খেয়ে কিন্তু তারাই বুজুর্গ আর আল্লাহর ওলি হতে পারেনি। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ দিয়েছেন আবার সেই আদেশই বান্দাদেরকেও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহাত। বান্দা তুমি হালাল খাবার খাও, এরপর আমার নেক কাজ করো। তুমি যদি হালাল খাবার না খেয়ে তুমি যদি হারাম খাবার খেয়ে আমার ইবাদত করো, এই ইবাদত তোমার পালন হবে কিন্তু কবুল হবে না। পালন হবে কিন্তু কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাত। এই ঈমানদারগণ তোমরা হালাল খাবার খাও। মুমিনদেরকে বলতেছেন তোমরা হালাল খাবার খাও। আগের যুগের সাহাবীর দিকে যদি তাকানো হয়, যে ব্যবসায়ী সে হালাল খাবার খাইতো, ব্যবসায়ীর দিকে যদি তাকানো হয়, এই আপনাদের ভারত এখানে একটা এলাকার নাম হচ্ছে সাহারানপুর। এই সাহারানপুরের ভিতরে একজন মানুষ ছিলেন নাম হাজী আব্দুল্লাহ। তিনি বড় ব্যবসায়ী ছিলেন না, বড় লোক ছিলেন না, তার ধন সম্পদ তেমন বেশি ছিল না। এই হাজী আব্দুল্লাহ তিনি জমি থেকে ঘাস কেটে বাজারে বিক্রি করত। তিনি একজন হালাল খাবার লোক ছিলেন। তিনি
জমি থেকে ঘাস কেটে বাজারে ঘাস বিক্রি করতেন। যদি 10 টাকারও ঘাস থাকতো তাহলে এই ঘাসের দাম হতো 6 টাকা। 100 টাকারও যে ঘাস হতো এই ঘাসের দাম হতো 6 টাকা। তবে এই ঘাস সবাই কিনতে পারতো না। শর্ত থাকতো যে প্রথম এই ঘাস ছুঁবে স্পর্শ করবে সেই এই ঘাস ক্রয় করবে। হাজী আব্দুল্লাহর ঘাস সবাই কিনতে পারতো না। শর্ত একটাই যে তার ঘাস যে প্রথম ছুঁবে স্পর্শ করবে সেই ঘাস কিনবে। হাজী আব্দুল্লাহর ঘাস কেনার জন্য একজন ব্যক্তি আসলেন। ঘাস প্রায় সেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা এসে লাইন সিরিয়াল ধরে সেই ঘাসটা কিনে দীর্ঘ 7 দিন 10 দিন হয়ে যায়। এরপর ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি ওই ব্যক্তির থেকে ঘাস কেন কিনেন? বলে ওই ব্যক্তির ঘাস কিনে যখন আমরা গরু খাই তখন গরুকে দেখা যায় গরু খুবই সুস্থতা পায়। শুধু তাই নয়, ওই ব্যক্তির ঘাস যখন গরু খায় তখন গরুটা যেন সুস্থতা ভাব অনুভব করে। আর যখন দুধ দেয় দুধটা খুবই ভালো হয়। আর এই ব্যক্তি যে দুধ খায় এই দুধ খাওয়ার মাধ্যমে সে ইবাদতের ভিতরে তৃপ্তি পায়। তাহলে ব্যবসায়ী ব্যক্তির ভিতরে হালাল থাকতে হবে। যার থেকে মাল ক্রয় করবেন তাই সে হালাল ব্যক্তি হতে হবে। এরকম ভাবে ঘটনা যদি বলা হয়, আমাদের ইমাম 4টা। 1 নম্বর ইমাম আবু হানিফা, 3 নম্বর ইমাম মালিক, ইমাম শাফিঈ আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। 4 ইমাম। 4 ইমামের ভিতরে একটা ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা ছাত্র নাম আছে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈর হলো শিক্ষক, আর ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার পড়াশোনা শেষ হয়ে গেছে, শিক্ষকের সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে। এর আগে লেটার বা চিঠি পাঠাইছেন শিক্ষকের কাছে যে মহোদয় আমি আপনাদের বাড়িতে কিছুদিন আমি সেখানে যাব, আপনার বাড়িতে থাকবো, দেখা সাক্ষাৎ করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঠিক আছে তুমি আসো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সে বর্তমানকালীন যত ছাত্র ছিল সকল ছাত্রদেরকে বলতেছেন আমাদের এখানে একটা মেহমান আসবেন। এই মেহমানটা সাধারণ মেহমান নয়, তিনি একজন আল্লাহর ওলি। হাদিসের ভিতর তিনি একজন ফিকাহ হাদিস অনেক লিখছেন। তিনি একজন খুবই বুজুর্গ। সকালে আমরা তাকে রিসিভ করতে যাব, গ্রহণ করতে যাব। যেই দিন আসবে সেই দিন তাকে সকল ছাত্র রিসিভ করতে গেল, গ্রহণ করতে গেল। সকল ছাত্র বর্তমান স্বাগতম জানার পর তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর রাতের বেলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যেহেতু আসবেন এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে তাকে খাবার দেওয়া হয়েছে। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র যারা স্বাগতম জানার জন্য গিয়েছিলেন তাদেরকে খাদিম বানাইছেন যে তুমি ওই ইমাম আহমদ বিন হাম্বলকে খাবার খাওয়াও। ইমাম আহমদ বিন হাম্বলকে খাবার খাওয়াচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে খাওয়ানোর জন্য একটা মানুষ, একজনের বা দুইজনের মানুষ খাবার খেতে পারে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের সামনে 10 জনের বা 7 জনের খাবার রাখছেন। ইমাম আহমদ বিন হাম্বল সকল খাবার তিনি খেয়ে ফেলেছেন। মানে 7 জনের খাবার একজনই খেয়ে ফেলছে, সেটাকে ইমাম আহমদ বিন হাম্বল। যারা খাদেম আছে তারাই বলতেছে এই তো পেটুক তো ইমানদার হতে পারে না। ইমানদার নাকি এক পেটে খায় আর বেঈমান নাকি 7 পেটে খায়। আর ইমাম আহমদ বিন হাম্বল এর কথা তো আমাদের হুজুর বলছে ইনি খুব ভালো। কেমন ভালো যে এক পেটে 7 পেটে খাবার খেলো, মানে কাপড়ের স্পর্শে খেলো। কাপড়া যেভাবে 7 পেটে খায় ইমাম আহমদ বিন হাম্বল তো 7 পেটে খেলো। আচ্ছা খাবার পরে ইমাম আহমদ বিন হাম্বল খাবার পরে রুমে যাওয়া হলো। রুমে যাওয়ার পর ওই ছাত্রগুলো ভাবলো যে যেহেতু তিনি একজন বুজুর্গ মানুষ, তার রুমের সামনে এক বদনা পানি রাখা হোক, এই এক বদনা পানি দিয়ে সে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়বে। পরের দিন সকালবেলা থেকে পানির জায়গায় পানি আছে, ইমাম আহমদ বিন হাম্বল আর পানি ওই পানি দিয়ে ওযু করে নেই। ইমাম আহমদ বিন হাম্বল সারা রাত ঘুমিয়েছেন, এটা ভাবছেন। পরের দিন ইমাম আহমদ বিন হাম্বলের যারা খাবার খাওয়াচ্ছেন ওই ছাত্রগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিকটে গিয়ে বলতেছেন সাহেব যে আপনি যাকে নিয়ে আসছেন তিনি তো সাধারণ একজন মানুষ, তিনি তো আল্লাহর ওলি হতে পারে না। বলে কি বলো, কেন বলো তো দেখি। তখন ইমাম শাফিঈকে সাক্ষাৎগুলো বলতেছেন যে আমাদেরকে আপনি খাবার খাওয়ানোর কথা বলেছিলেন তাকে, আমরা যখন তাকে খাবার দিতে দিলাম তখন সে একজনের খাবার 7 জনের খাবার একজন খেয়েছেন। রাতের বেলা তাকে পানি দিয়েছি যেন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ না পড়ে পানি যেরকম সেরকমই আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির শিক্ষক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির নিকট
এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে আসলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, বাজান তুমি তো এরকম ছিলে না, তুমি তো ছাত্র জামানা থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে, তুমি তো অল্প খাবার খেতে, রাতে রাতে তুমি নামাজ পড়তে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, হাদিস পড়তে, কিন্তু তুমি কালকে গত রাতে সাত জনের খাবার একজন খাইছেন কেন? এরপরে বদনার পানি খরচ করো না কেন? তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানিটা দেওয়া হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আপনার খাবার এর জন্য খেয়েছি যে আপনার খাবারের ভিতর আমি দেখতে পারতেছি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেছে, মানে খাবারটা ছিল হালাল। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির খাবার ভিতর দেখতেছেন কি রহমত বর্ষণ হচ্ছে। তো যেই খাবারের ভিতর রহমত বর্ষণ হয় সেটা কি খাবার কম খাবে? কি বলেন? সেটা খাবার বেশি খাবে, কারণ সামনে পরের দিন কার খাবার করবে সে তো জানে না। হতে পারে হারামের বাড়িতে, হারাম বাড়িওয়ালার বাড়িতে কি হতে খাবার খেতে পারে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ সাতদিনের খাবার একদিনের কাছে যেন সামনেতে হারাম বাড়িতে যেন খাওয়া না লাগে 2-3 দিনে, এই জন্য তিনি 7 দিনের খাবার একদিনে খেয়েছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ পড়নি কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন তুমি নামাজ পড়নি কেন, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যে খাবারটা খেয়ে আমি যে শক্তি পেয়েছি, এই শক্তির দ্বারা আমি সারা রাত আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, সারা রাত নামাজ পড়েছি। শুধু তাই নয়, সারা রাত নামাজ পড়ার পর আমি একটা আয়াত নিয়ে গবেষণা করেছি। এই আয়াতের ভিতরে আমি 100টা মাসআলা বের করেছি। এই 100টা মাসআলা এবং আমি লিখেছি। তাহলে হালাল খাবার কি বোঝা গেল শরীরে ইবাদতের কি হয়, শক্তি জাগে, তাই না? এই জন্য আমাদেরকে হালাল খাবার খেতে হবে। কি খাবার খেতে হবে? হালাল খাবার খেতে হবে। সন্দেহ যেগুলো খাবার সেগুলো খাওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তির ছাগল হারিয়ে গিয়েছে। ছাগল যখন হারা গেল, আমরা কিন্তু মাইকিং করি ছাগল হারিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এরকম ভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি ছাগল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে খাদম ছিলেন, যে খাদেম ছিলেন, খাদেমকে বলতেছেন যে খাদেম বলো তো একটা ছাগল কয় বছর জীবিত থাকে? খাদেম বলতেছেন 10 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই 10 বছর আমাকে কোনো সময় ছাগলের গোশত দিবে না। হতে পারে ওই যে ছাগলটা চুরি হয়েছে হারিয়ে গেছে, এটা একজন চুরি করে বাজারে বিক্রি করতেছে, আর ওই বাজারে বিক্রি করা গোশত আমাকে খাওয়ানো হয়েছে। এই জন্য আমাকে কি করবে না? সন্দেহজনক খাবার খাওয়াবে না। এখান থেকে বোঝা গেল হালাল খাবার খেতে হবে, আর সন্দেহজনক খাবারও খাওয়া যাবে না। তাহলে 2 নাম্বার কি ছিল? দোয়া কবুল হওয়ার শর্ত কি ছিল? 1 নাম্বার কি বলেন তো দেখি? শিরক। 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আরো আলোচনা অনেক আছে, সময় নাই, কি করবো। যাই হোক।